সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দুনিয়াবি ক্ষেত্রে প্রায় মানুষ শিক্ষিত, মাস্টার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডিগ্রি তারা নেই, কিন্তু ধর্মীয় ব্যাপারে এতটাই অজ্ঞ, জাহেল, মূর্খ। অথচ ধর্ম না হলে তাদের জীবনের সেকেন্ড পর্যন্ত চলা সম্ভব নয়। কারণ কেউ মারা গেলে মসজিদে এলান করতে হয়, জানাজা পড়াতে হয়, গোসল দিতে হয়, কবর খনন করতে হয়। আর বিয়ে তো মানুষ আজকে জানোয়ারের মতো করে করে, পশু প্রাণীর মতো করে করে, গান বাজনা, হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো বিবেচনা করে না। আর টাকা একটু থাকলে বিভিন্ন লাইটিং আর বিভিন্ন রকমের অমুসলিমের রীতিনীতি দিয়ে আজকে বিবাহ শাদী হয়। অথচ একটা ইমাম না হলে, আলেম না হলে বিবাহ পড়ায় না। আর আমি বলেছি এই সব লোকেদের বিবাহ হিন্দুদের পুরোহিত রেখে পড়ানো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বলছিলাম মোবাইল অপব্যবহারের ভয়াবহতা। আজকে এই অ্যান্ড্রয়েড মোবাইল, আমার আপনার ঘরের ছেলে মেয়ে একটা ইসলামিক বই, ফালিল্লাহিল হামদ, এটি আমার লেখা একটি বই, প্রায় 16টি বই লিখেছি, তার মধ্যে 3টি প্রকাশ হয়েছে, এটি একটি। তো একটা বই আপনার ছেলেকে কিনতে বলেন 100 থেকে 150 টাকা। শতবার ভাববে 100 টাকা একটা বই কিনবো, ওফ কত কষ্ট। একটা মোবাইল, ভ্যান চালায়, দিন মজুর করে খায়, বিদেশ খাটে, চুরি বাটপাড়ি জচ্চরি করে, জুয়া খেলে, লটারি কাটে। এই ছেলে আজকে আইফোন 16 প্রো ম্যাক্স, দাম কত? বেশি নয়, 80,000 টাকা অনলি, মাত্র। এই 80,000 টাকা দিয়ে আপনি যদি একটা লাইব্রেরি নির্মাণ করেন, যেখানে কোরআন এবং হাদিস থাকবে, মানুষরা পড়বে, স্টাডিজ করবে, গবেষণা করবে, আপনার মাথা ব্যথা উঠে যায়। আপনার ছেলে 80,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে, আপনি গর্ব করে বলে বেড়ান। 40,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে, আপনি এখানে ওখানে গল্প করেন, আমার ছেলে খুব দামি মোবাইল নিয়েছে, খুব ভালো মোবাইল। আপনার ছেলেকে কোনোদিন বললেন না, বাবা ওই যে রতনপুরে পুরাতন জামে মসজিদটা নির্মাণ হচ্ছে, যাও ওইখানে 50,000 টাকা দিয়ে এসো? বললেন না। তখন কত কম দেওয়া যায় এই সেন্স আপনার কাজ করে, কারণ নন সেন্স হয়ে গেছে যে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এটা হচ্ছে অপচয় এবং অপব্যয়। যেই পরিমাণ অর্থ আপনি করি করি করে খরচ করবেন, কারণ কিয়ামতের মাঠে 5টি বিষয় কৈফিয়ত না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান আল্লাহর সামনে থেকে 5 সামনে পেছনে করার হিম্মত পাবে না। এর মতো অবস্থায় তার একটি হলো কোন পথে উপার্জন করেছো আর কোন পথে খরচ করেছো, এখানেই আমরা পাকড়াও হয়ে যাব, এটাতেই আমাদের জাহান্নাম যথেষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে চলে আসি, এই 80,000 টাকা দিয়ে আপনি মোবাইল কিনলেন, আপনার বাড়ির দরজায় একটা পর্দা ঝুলানো নেই, অথচ আপনার বাড়ির আশেপাশ দিয়ে হাজারো যুবক যায়, হাজারো পুরুষ যায়, আপনার মা, বোন, বেটি, স্ত্রীকে খোলা মেলা পাইকারি হাটের বকরির মতো করে দেখে।